17 বছর পর মানুষ ভোট দেওয়ার অধিকার পেয়েও সেটা থেকে এখন বঞ্চিত হচ্ছে। অধিকাংশ মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখে তাদের ভোট অন্য কেউ দিয়ে বসে আছে। কারা দিয়েছে সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওতে দেখিয়ে দিতে চলছি। প্রথমে এই মেয়েটির কথাগুলো আগে শুনুন। আমি হচ্ছে মাহমুদ আক্তার, এই এলাকারই মেয়ে। আমি ভিতরে লাইন অনুসারে ভোট দিতে গেছি। আমার কক্ষ নাম্বার ছিল যে 1 থেকে 500 পর্যন্ত যে কক্ষটা, প্রথম কক্ষটা, সেটা আমার ভোট দেওয়ার কথা। আমি সেখানে যাওয়ার পরে তারা আমাকে বলতেছে আমি এখান থেকে শাপলাকুলি থেকে যে আমার এটা কালেকশন করছি, আমার এই যে এটা হচ্ছে আমার এনআইডি কার্ড, ঠিক আছে। দেন আমি ভিতরে গেছি, ওদেরকে দেখলাম, ওরা বলতেছে যে এটা হয়তোবা আমার যে শাপলাকুলি আছে ওইখান থেকে আমি এটা কালেকশন করছি, হয়তো তাড়াহুড়ার কারণে ভুল করতে পারে। তা আমি বললাম যে ঠিক আছে আমি এটা করে তাহলে দেখে আসি। ওদের দুজনের খাতার মধ্যে দেখলাম লাল টিক দেওয়া, মানে ভোটটা অলরেডি দেওয়া হয়ে গেছে। কিন্তু ওইখানে কল্পনা আক্তার নামে আরেকটা মেয়ের ছবি, আরেকজনের ছবি। তো আমি এখানে আবার এজেন্টে এখানে যাই, সেখানে 6 থেকে 7 জন ছেলে মেয়ে, ওরা সবাই সবার মোবাইল দিয়ে হচ্ছে চেক দেয়। চেক করতে সবগুলো আমার এটাই আসতেছে, এটা রাইট, এটাতে কোনো ভুল নেই। এই নাম্বারের জায়গায় অন্য কারো ছবি, অন্য কারো ছবি, পরিচয় অন্য কারো, হ্যাঁ অন্য কারো পরিচয়। আমার আইডি কার্ড আমি নিজে, সেটা এখানে ভোট দেওয়া হয় কিভাবে? একজনের এনআইডি কার্ড দিয়ে আরেকজন ভোট দেয় কিভাবে? মেয়েটি স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে যে জামাতের যে জোট এনসিপি কে ভোট দিতে আসছিল, কিন্তু তার ভোট আগেই অন্য কেউ দিয়ে দিছে। এটা শুধু একটা ঘটনা না, আমি আপনাদেরকে এরকম আরো কয়েকটা ঘটনা দেখাচ্ছি এবং প্রমাণ সহকারে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে এই যে অন্য কারো ভোটগুলোকে চুরি করে নেওয়া হচ্ছে, এইগুলো যাচ্ছে কোন দলের পক্ষে, ওইটাও আপনারা এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখতে পারবেন। তার আগে আপনারা এই ভিডিওটা একটু দেখুন। আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, বলবেন আমার কালিও দিয়েছে, বলো যাইয়ে পড়ছে। এর মধ্যে ভোটটা বড় ভাই গেল না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দেবেন ভোট। আমার কাগজ আমি লইয়ে নিয়েছি, আমার কাগজ দিয়েছে, সিল দিতে দেয়। আমি 2বার ভোট দিতে গেছি, আমার ছবির উপরে আর একটা চিহ্ন আছে, কেটা বলে ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নাই স্যার। একটা কেন্দ্রের মধ্যে অসংখ্য মানুষ ভোট দিতে পারেনি, তাদের ভোট অলরেডি অন্য একজন দিয়ে দিছে। 17 বছর পর মানুষ শখ করে ঘুম থেকে উঠে সকালবেলা ভোট কেন্দ্রে গেছিল তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য, কিন্তু লুটপাটকারীরা তাদের ভোটগুলোকেও লুট করে নিয়ে গেছে। এই প্রতিবন্ধী লোকটিও হুইল চেয়ারে করে আসছিল তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য, কিন্তু এই লোকটির ভোটও চুরি হয়ে গেছে। লোকটির ভোট অন্য একজন দিয়ে চলে গেছে। কে দিছে শুনুন তার মুখ থেকে। আপনি ভোট দিতে চাইছেন কিতে? শাপলাকলিতে, কিন্তু ওই নিয়ে দিয়ে দিয়েছে কিতে? দানের শীষে। ওনার নাম কি? ওমর ফারুক। মানে আপনি যেটা দিতে চাইছেন সে আপনার হাত থেকে নিয়ে সে দিয়ে দিয়েছে দানের শীষে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। প্রতিবন্ধী লোকটি হুইল চেয়ারে করে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে আসছিল, কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে থাকা দানের শীষের যেই এজেন্ট আছে সেই এজেন্ট ওই লোকের কাছ থেকে জোর করে দানের শীষে ভোটটা দিয়ে দিছে। লোকটির হাত থেকে কাগজ নিয়ে তারাই সিল মেরে দিয়েছে দানের শীষের মধ্যে। টাঙ্গাইলের প্রিজাইডিং অফিসার নিজেই দানের শীষে সিল মেরে স্লিপ হাতে দিচ্ছে ভোটারদেরকে। এরকম তথ্য সহকারে প্রমাণ সহকারে ভিডিও আমার কাছে অনেক আছে, যেগুলো আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন, এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ভোট কেন্দ্রে কি হচ্ছে, ক্ষমতায় কে আসতে চলছে, আপনারা নিশ্চিত সেটা বুঝতে পারছেন। কারণ যেভাবে ভোট চুরি হচ্ছে, একজনের এনআইডি কার্ড দিয়ে অন্য আরেকজন ভোট দিয়ে দিচ্ছে।